পাপের দ্বিতীয় উৎসটা হচ্ছে গ্রিড, হুইচ কজড দ্য আদামস ট্রান্সগ্রেশন, লোভ লালসা। এই লোভ লালসার শিকার হয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছিলেন, মনে আছে? ওই যে জান্নাতে, মনে নাই? আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছিল কিসের কারণে? লোভ লালসার শিকার হয়ে। চলুন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পর বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো, যা মন চাই তা খাও, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু ওই যে গাছটার নিকট যাবে না, ওই গাছটার নিকটে যাবে না। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক কি না? তারপরে ইবলিস শয়তান কিছুক্ষণ পর চলে এসেছে। ইবলিস আসার পর বলছে, এদিকে তাকান না, আমার দিকে তাকান না, বোঝা যাচ্ছে ঘটনা তো? তারপরে ইবলিস এসে বলছে যে, আদম, আল্লাহ যে তোমাকে মানা করলো ওই গাছের নিকটবর্তী যেতে, তোমরা কি জানো ওই গাছের নিকটে তোমাকে যেতে মানা করলো কেন? আদম বলছে, আই ডোন্ট নো, আমি তো জানি না। তখন ইবলিস বলছে, শোনো, তুমি যদি একবার ওই গাছের নিকটে চলে যাও তাহলে তুমি জান্নাতে পার্মানেন্টলি হয়ে যাবে, তুমি চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে। আল্লাহ তোমাকে জান্নাতে চিরস্থায়ী রাখতে চায় না, তার জন্য তোমাকে ওই গাছের নিকটবর্তী হতে মানা করেছে। শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে চলে গেল। তারপরে আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে ওই জান্নাতে পার্মানেন্টলি থাকার লোভ লালসা প্রগতিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতে চিরস্থায়ী থাকার লোভে পড়ে গেল, লালসায় পড়ে গেল, এবং ওই গাছের নিকটবর্তী হয়ে আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। করলো কি করলো না? এখন আপনার প্রশ্ন হতে পারে একটা, যে ইবলিস শয়তান সেও তো আল্লাহর আদেশ অমান্য করলো, আর আদম সেও আল্লাহর আদেশ অমান্য করলো, তাহলে মানুষের আর শয়তানের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দেখুন, ইবলিস ভুল করার পর সে তার ভুলের উপরে অটুট ছিল, আর আদম আলাইহিস সালাম ভুল করার পর সে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চেয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি ইবলিস শয়তানও আল্লাহর কাছে এসে ক্ষমা চাইতো তাহলে আল্লাহ তাআলা ইবলিসকেও মাফ করে দিত, কিন্তু ইবলিস সেই দিন আল্লাহর কাছে নত স্বীকার হয় নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। তাহলে এই লোভ লালসাকে চিরদিনের জন্য মুছে ফেলা যাবে? দেখুন আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যত বড় বড় পাপ আছে, সমস্ত বড় বড় পাপগুলির মধ্য থেকে একটা বড় পাপ হলো আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। আর যেই পাপটা আদম করেছিল কেবলমাত্র শুধুমাত্র কিসের কারণে? লোভ লালসার কারণে। যারা লোভ লালসার শিকার হন তারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেন, জীবনে কোনোদিন লোভ লালসা করবেন না, লোভের শিকার হবেন না। মনে রাখবেন, একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? লোভ আপনাকে পাপের দিকে নিয়ে যাবে আর পাপ আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে মওত দিয়ে দেবে। একটা কথায় আছে না বাবজি আমার প্রিয় ভাইরা, যে অতি লোভ ভালো নয়, অতি লোভে তাঁতি নষ্ট, আছে না?